শুভ সকাল নয়, শুভ দুপুরও নয়, এমন একটা সময় এখন বাজে বেলা 11টা। তো এই সময় কি শুভেচ্ছা জানাবো? আগামীকাল ভোট উৎসব, গণতন্ত্রের শুভেচ্ছা। গণতন্ত্রের উৎসব হচ্ছে আগামীকাল পশ্চিমবাংলায়। তো ঘটনা হচ্ছে, আগে ছিল সামন্ততন্ত্র, তারপর রাজতন্ত্র, এখন গণতন্ত্র। কিন্তু সেই ট্র্যাডিশন একই আছে। গরিব দুঃখী আছে, বেকারত্ব বেড়েছে, মূল্যবৃদ্ধি হয়েছে, সবকিছু স্বাভাবিক না অস্বাভাবিকভাবে চলে। এই তন্ত্র পাল্টিয়েছে, কিন্তু সাধারণ জনজীবন কতটুকু পাল্টিয়েছে বলা মুশকিল। যাই হোক, চেষ্টা তো চলছে গণতন্ত্রের মধ্য দিয়ে, গণতন্ত্রের উৎসবের মধ্য দিয়ে। আর ওই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা আছে, রাজা আসে রাজা যায়। ব্যাপারটা সে এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা মজাদার কবিতা আছে। মাঝে মাঝে কবিতাটা পড়ি এবং ভাবি যে আমাদের জীবন থেকে কবে এই কবিতাটা লুপ্ত হবে। লুপ্ত হলে আমাদের ভালো হতো। এবং এমন আমাদের এই যে বেকারত্ব দিনকে দিন বাড়ছে, রাজা পাল্টাই, 5 বছর হোক, 10 বছর, 15 বছর, 20 বছর পর পর পাল্টাই, কিন্তু অন্য কিছু আর পাল্টায় না। মূল্যবৃদ্ধি হতে থাকে, বেকারত্ব বাড়তে থাকে, জনসংখ্যা বৃদ্ধি হতে থাকে, তারপরে আর যা যা হওয়ার সব কিছুই হতে থাকে, কিন্তু ওই আমাদের আশা। তো কি হয়? গণতন্ত্রের মূল একক তো জনগণ। সেই জনগণ যেটা করবে সেটাই হবে। জনগণ যা বুঝবে সেটাই করবে। এবং আশ্চর্যের বিষয় হলো, এই যে রাজা আসে রাজা যায়, জনগণের মুখে তার কতটা স্তুতি শোনা যায়, খুব কমই শোনা যায়। কিন্তু রাজা নিজের স্তুতি নিজেই করেন। মানে দেখো আমার কত বড় গোপ, এই দেখো আমার কত বড় লেজ। মানে শুধু এক রাজার জন্য আমি বলছি না, যতবার রাজা আসে আমাদের দেশে ততবার এই কাহিনীই থাকে। তো ওই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ওই কবিতাটাই মানে পুনরুজ্জীবিত হয়। আবার আজকে হোক, না হয় কি হবে। তো সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো মনে ভয়। কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে। কেউ কৃপাপ্রার্থী, কেউ উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম। চোখে পড়ছে না যদিও, তবু আছে। অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক, আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্থাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠেছে স্থাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞেস করুক, রাজা তোর কাপড় কোথায়? আসলে এই শিশু তো আমরা হতে পারিনি, জানি না কবে হবে। যাই হোক, গণতন্ত্রের যে উৎসব আগামীকাল হতে যাচ্ছে, সবাই সে উৎসবের মতো করে পালন করবেন। কিন্তু যে মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে সেগুলো থেকে বিরত থাকবেন প্লিজ। আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।